বাংলাদেশের ফ্যাসিস্টের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে। আপনারা যারা আইনজীবী আছেন অনেক দাবি তুলেছেন। আমার হাতে যদি সবটুকু পূরণ করার সামর্থ্য থাকতো এই মুহূর্তে বরিশাল বারের জন্য, বরিশাল আদালতের জন্য, বরিশালের মানুষের জন্য যতটা হৃদয় নিংড়িয়ে ভালোবাসা দেওয়া যায় সবটুকু দিয়ে যেতাম। কিন্তু ভালোবাসার তো একটা সীমাবদ্ধতা আছে, আমাদের সরকারেরও সীমাবদ্ধতা আছে। জননেত্রী সাহেব বলেছেন মাত্র 6 মাস এসেছি, আমাদের কথা ছিল আমরা ঘুরে দাঁড়াবো, আমরা ঘুরে দাঁড়াচ্ছি। আগামীকাল বলবে আমি কি পারি। আপনাদের বরিশালে আসার আগে এই ভবন নির্মাণের কথা আমার কানে আছে, আমার মনে আছে, আমার হৃদয়ে আছে। সামনের দিনগুলোতে ভবন নির্মাণের জন্য যা কিছু করা সম্ভব আমাদের পক্ষ থেকে আমরা সবটুকু আপনাদের জন্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে একটা ওই যে মাছ ভান্ডারের গান আছে, কেউ ফেরে না খালি হাতে বাবারে তো দরবারে, তাই না? আইন মন্ত্রণালয় থেকে যখন আসছে একদম তো খালি হাতে আপনাদের ফিরে দেওয়া যায় না, আমাদের কাছে যখন বলেছেন। তো আসার আগে আপনাদের জন্য 20 লক্ষ টাকা বারের সংস্কারের জন্য একটি অর্ডার এনেছি, আর 5 লক্ষ টাকা বই কেনার জন্য। এটা সাময়িক, আপাতত আপনাদের সামনে পরীক্ষা বারের সভাপতি সাহেবের হাতে আমি আমাদের সরকারি আদেশটা এখন তুলে দিলাম আপনাদের জন্য। 25 লক্ষ টাকা আপাতত দিলাম, ভবন করার জন্য যেটা করা সম্ভব আমরা চেষ্টা করবো সেটা করার জন্য। যদি বলেন এই সরকার 6 মাসে কি করেছে, তাহলে আমি বলবো এই সরকার 6 মাসের মধ্যে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা এবং ভরসা ফিরিয়ে আনার চেষ্টা করেছে। এই সরকার দায়িত্ব নেওয়ার পরে আপনারা দেখেছেন ইরান যুদ্ধে গোটা বিশ্ব যখন বিপর্যস্ত, আমেরিকাতে প্রতি লিটারে তেলের দাম বেড়েছে $5, মানে 500 টাকা প্রতি গ্যালনে বেড়েছে। ওখানে সিঙ্গাপুরে বেড়েছে, পার্শ্ববর্তী দেশে বেড়েছে। পৃথিবীর এমন কোন দেশ নাই যে তেলের দাম বাড়েনি। আমরা চেষ্টা করেছি সব শেষে যে তেলের দাম বাড়ানো। গ্যাস আসতে দেওয়া হচ্ছে না, এলএনজি গ্যাস আনা হতো যে সমস্ত দেশ থেকে। হরমুজ প্রণালী, ওখানে জাহাজ আসতে পারছে না, জ্বালানি আসতে পারছে না, এত কিছুর মধ্যেও আমরা চেষ্টা করছি ঘুরে দাঁড়ানোর, এবং ঘুরে দাঁড়িয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একদিকে যারা হেরিকেন সামনে নিয়ে গ্যাস বিদ্যুৎ দাবিতে মিছিল করছেন, পিছনে ইলেকট্রিক কানেকশন নিয়ে ফ্যানের বাতাস খাচ্ছেন। এটা হলো বাস্তবতা। আমরা বলছি না সংকট নেই, আমরা বলছি সংকট আছে, এবং সংকটের সমাধানের উপায় আমরা বের করার চেষ্টা করছি নিরন্তরভাবে। আমরা মানুষকে মিথ্যা আশ্বাস দেই না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যতটুকু পারেন ততটুকু দেন, ততটুকু বলেন। বিগত 17 বছরে বিএনপি করার অপরাধে 60 লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন যিনি 20 বছর আগে মারা গেছেন। এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন, তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন।
তার বিরুদ্ধে 100-র বেশি কায়েমি মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে 24শে জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনজি জেনারেশন, এই প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে 1400 মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের 20 দিনে 15 দিন এবং আগস্ট মাসের 5 দিন, এই 20 দিনে হত্যা করা হয়েছে। এদের রক্তের বিনিময়ে, এদের ত্যাগের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, এই বাংলাদেশ নিয়ে আমরা ছেলে খেলা করতে পারি না। এই বাংলাদেশ নিয়ে আমরা আর ফ্যাসিস্টদের ফিরে আসার কোন পথ সুগম করতে পারি না। আমরা যদি ব্যর্থ হই, তাহলে কবি হেলাল হাফিজের ভাষায় আমরা উত্তর পুরুষের বিরূপা পুরুষের উপমা হয়ে থাকবো। সে কারণে আমরা বলি, এই বাংলাদেশের ফ্যাসিস্টের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি খুনের বিচার হবে, এই বাংলাদেশের প্রতিটি মানবতা বিরোধী অপরাধের বিচার হবে। সেই বিচারের পথ ধরে সরকার এগিয়ে যাচ্ছে। সেই বিচার কোনো গোপন বিচার হবে না, ন্যায় বিচার হবে।